এই শাওয়াল মাসে 6টি রোজা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখার নির্দেশ করেছেন, নির্দেশনা দিয়েছেন। এই রোজা সম্পর্কে 7টি কমন প্রশ্ন রয়েছে। আমাদের এই প্রশ্নগুলোর উত্তর আমরা জানার চেষ্টা করব। নাম্বার 1, শাওয়াল মাসের এই 6টি নফল রোজা রাখলে কি লাভ হবে? এর উত্তর হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিম হাদিসটি বর্ণিত হয়েছে, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো, এরপরে শাওয়াল মাসে 6টি রোজা রাখলো, এই মাস ব্যাপী গোটা চন্দ্র মাসের এই চাঁদে 6টা রোজা রাখলো, সেই ব্যক্তি সারা বছর রোজা রাখার সমান সওয়াব পাবে। এই প্রসঙ্গে ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, কেন সারা বছরের সওয়াব পাবে? কারণ সে রমজানে সাধারণত মাস 29-30 হয়ে থাকে, যদি 30 ধরা হয় তাহলে 30, আর শাওয়ালের 36, এই 36টা রোজা রেখেছে সে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি কোনো ভালো কাজ করে আল্লাহ তাকে 10 গুণ বাড়িয়ে দেন। তাহলে 36কে 10 দিয়ে গুণ দিলে 360 হয়। সারা বছর রোজা রাখার সওয়াব এভাবে একজন মানুষ অর্জন করে। সেই সাথে আমাদের রমজানের রোজা কবুল হয়েছে কিনা, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়েছে কিনা, অ্যাকসেপ্টেড হয়েছে কিনা, আমরা নিশ্চিত হওয়ার কোনো উপায় নাই। তবে উলামায়ে কেরাম কিছু আলামত বলেছেন, যে আলামতগুলো দেখে বোঝা যায় তার ইবাদত বন্দেগী কবুল হয়েছে কি হয় নাই। কোনো আমল করার পরে যদি সেটা ধারাকে কন্টিনিউ করার সুযোগ হয়, তাহলে বুঝতে হবে সেটা কবুল হয়েছে। এটা ধরে রাখা যায় বা এটাকে আলামত হিসেবে ধরে নেওয়া যেতে পারে। রমজানের পর যদি শাওয়ালের রোজা রাখার সুযোগ হয়, তাহলে রমজান রোজা আল্লাহ তাআলা কবুল করেছেন, সেজন্য আবার আল্লাহর ইবাদত করার সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন। আমরা আমাদের কোনো কর্মকর্তা কর্মচারীকে তাদের কাজে শিক্ষানবিশকালে পছন্দ হলে তার সাথে আমরা চুক্তি নবায়ন করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের রোজা আমার পছন্দ হয়েছে, এটা প্রমাণ হবে যদি শাওয়ালের রোজা রাখার তৌফিক আমার হয়। অতএব এটা আমরা রাখবো, এ রাখলে সারা বছর, এই রোজা রাখলে সারা বছর রোজা সওয়াব পাওয়া যায়। নাম্বার 2, দ্বিতীয় প্রশ্ন হলো, শাওয়ালের 6টা রোজা কি এক নাগাড়ে রাখতে হবে রমজানের রোজার মতো, নাকি ভেঙে ভেঙেও রাখা যাবে? উত্তর হলো ভেঙে ভেঙেও রাখা যাবে। বিশুদ্ধ হাদিস অনুযায়ী শাওয়ালের এই 6 রোজা একসাথে রাখতে হবে এরকম কোনো শর্ত কোথাও দেওয়া হয় নাই। বরং আপনি চাইলে প্রত্যেক সপ্তাহে 1-2টা করে করে ভেঙে ভেঙে রাখতে পারেন, আর চাইলে এক নাগাড়েও রাখতে পারেন। তৃতীয় প্রশ্ন হলো, শাওয়ালের এই 6 রোজা এটার নিয়ত আমরা কখন করব? বিশেষ করে রমজান মাসে ভোর রাতে উঠার একটা অভ্যাস থাকে, মাইকিং টাইকিং হয়ে থাকে, এই সময় হয় না। কেউ যদি শাওয়ালের 6 রোজা ঘুম থেকে উঠে সে রাখে, অর্থাৎ কথার কথা সে সকাল 10টা বাজে উঠলো, 10টা বাজে উঠার পরে সে এখন মনে করলো খাবার তো খাই নাই, তাহলে এখন রোজা নিয়ত করে ফেললাম, এটা হবে কিনা? উত্তর হলো না, হবে না। শাওয়ালের 6 রোজা সহ নফল রোজা, এ ধরনের রোজা এগুলো নিয়ত করতে হবে রাত থেকে। আপনি যদি সন্ধ্যা রাত্রের সঙ্গে নিয়ত করে আসুন যে আজকে কালকে আমি রোজা রাখবো, তাহলে আপনার রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু ঘুম থেকে 10টা-11টা বাজে উঠে বা 7টা-8টা বাজে উঠে যদি তখন নিয়ত করেন তাহলে হবে না, রাত থেকে আপনাকে নিয়ত করতে হবে। 4 নম্বর প্রশ্ন হলো, কারোর উপরে যদি রমজানের রোজা কাজা থাকে, মেয়েদের ভাঙতি রোজা থাকে, পুরুষদের অসুস্থতা জড়িত বা সফরের কারণে কোনো রোজা ভাঙতি হয়ে থাকে, তাহলে সে শাওয়ালের রোজা আগে রাখবে নাকি কাজা রোজা আগে রাখবে? উত্তর হলো কাজা রোজা আগে রাখবে, রমজান রোজা আগে রাখবে। কারণ হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি রমজান রোজা রাখলো এরপরে শাওয়ালের 6 রোজা রাখলো, তার জন্য হলো সারা বছর রোজা রাখার সওয়াবের কাজা রোজা আগে রাখবে। যদিও কোনো কোনো ওলামায়ে কেরাম বলেছেন কাজা রোজা পরে রাখলেও চলবে, যেহেতু শাওয়ালের রোজা এই মাস গেলে আর হবে না, কাজা অন্য সময় করা যাবে। কিন্তু বিশুদ্ধ মত হলো কাজা রোজা আগে রাখবে, তারপরে শাওয়ালের রোজা রাখতে হবে। 5 নম্বরের প্রশ্ন হলো, যদি কেউ আইয়ামে 20, চাঁদের 13, 14, 15 এই 3 দিনে রোজা রাখা সুন্নত আমরা জানি, বৃহস্পতি, সোম এই দিনগুলোতে রোজা রাখা সুন্নত, কেউ যদি ওই দিনগুলোতে রোজা রাখে আর সেগুলোকে শাওয়ালের 6 রোজা হিসাবে নিয়ত করে, তাহলে হবে কিনা? উত্তর হলো হবে ইনশাআল্লাহ। যদি কেউ আইয়ামে 20-এর 3 অর্থাৎ চাঁদের 13, 14, 15 এবং সোম, বৃহস্পতি এই দিনগুলোতে রোজা রাখা সুন্নত, সেই হিসেবে ওই দিনগুলোতে রোজা রাখে শাওয়ালের 6 রোজার নিয়তে, তাহলে ইনশাআল্লাহ তার রোজা হয়ে যাবে। তবে সে যে কোনো একটা নিয়ত করবে, হয় শাওয়ালের 6 রোজা, না হলে ওই সোম, বৃহস্পতিবার বা আইয়ামে 20-এর রোজা। 6 নম্বর প্রশ্ন হলো, যে ব্যক্তি শাওয়াল মাসে রোজা রাখার চেষ্টা করেছে কিন্তু হয়ে ওঠে নাই, এখন শাওয়াল শেষ হয়ে গেছে, এখন যদি সে 6টা রোজা রাখে তাহলে এই সারা বছর রোজা রাখার সওয়াব পাবে কিনা? উত্তর হলো না, পাবে না। কারণ এই শাওয়াল মাসের ভেতরেই এই রোজাগুলো রাখতে হবে, সেই শর্ত হাদিসে দেওয়া হয়েছে। এটা শাওয়াল মাসের সঙ্গে সংশ্লিষ্ট বিধার পরে রাখলে হবে না। সর্বশেষ 7 নম্বর প্রশ্ন হলো, এই শাওয়াল মাসের রোজা এটাতে কি তারাবি পড়তে হবে কিনা? রমজান মাসে যেরকম পড়া লাগে, উত্তর হলো এটাতে কোনো তারাবি পড়া লাগবে না, এটা শুধুমাত্র রোজা রাখলে চলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই শাওয়ালের 6টি রোজা রাখার তৌফিক দান করুন। এখনো শাওয়াল মাসের অনেকগুলো দিন রয়েছে, আপনি শুধু বন্ধের দিনগুলোতে যদি ট্রাই করেন ইনশাআল্লাহ সুযোগ হয়ে যায়, মাত্র 30 দিনের রোজা রাখার সওয়াব।